আমাকে একটু বাঁচাও। ওই মুহূর্তে আমি পা ধরছি সবার, তাও আমাকে কোনো হেল্প বা একটু সহযোগিতা কেউ করেনি। সারের ওখানে এলে আসেন, ওইলে আসেন, ওখানে 20 টাকা দেন, ওখানে 30 টাকা দেন, ওখানে 50 টাকা দেন, এইসব লাগাইছে ওরা। বলছে আপনার দরকার হলে 2 টাকা যাতে 5000 টাকা নেন, বাবা খালি অক্সিজেনটা দেন, আপনারা যা বলেন আপনাদের হাত ধরছে পা ধরছে। ওনাকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন দেওয়া হয় এবং অক্সিজেন নেওয়ার পরে উনি ভর্তি হয়ে 36 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে জরুরি বিভাগ ত্যাগ করেন। দরাদরি করছি শুধু, ওইখানে আমি লাফালাফি করছি, হাত ধরছি পা ধরছি, তাও আমাকে এই অক্সিজেন দেয়নি ওই মুহূর্তে। আমি বলছি পরবর্তী আপনারা কি করবেন না করবেন করেন, এখন অক্সিজেন দেন। আমাকে দেয়নি ভাই। এই যে ইয়াটা নিতে পারছিল না শ্বাস প্রশ্বাস, এই জন্য আমি অক্সিজেন চাইছিলাম। উনিও আমাকে হাত ধরে বলছে আমার ওয়াইফ, আমাকে একটু বাঁচাও। ওই মুহূর্তে আমি পা ধরছি সবার, তাও আমাকে কোনো হেল্প বা একটু সহযোগিতা কেউ করেনি। আমার ওয়াইফের নাম হলো এলেমা, আমার নাম আলেম, জিন্নানগর 16 নম্বর ওয়ার্ড। আমি এসছি মোটামুটি 4টার পরে। পুলিশ তো আমাকে বলছে কি ঠিক আছে এটার ব্যবস্থা আমরা করছি, এতটুকুই বলছে, আর কিছু বলছে না। তারপরে বলছে কি যান চলে যান। এইটু আমি একাই মানুষ, আমি একাই আমার ওয়াইফ গেলে আছি, শুধু খালি জাস্ট আমি হেল্প চাইছি, সেই সুযোগে হেল্পটাও করছে না তারা। না আমি কোনো অভিযোগ নেই। আপনার ওই যে অক্সিজেন না পাওয়ার কারণে সে মারা গেল, নিঃশ্বাস নিতে পারছিল না। আমার রোগী যা হবে হবে, অক্সিজেনটা দেন ভাই। যে আমার দিকে তার কোনো লক্ষণই নাই, অন্য দিক দিয়ে ব্যস্ত, কেউ আসেনি। আমার 2 মেয়ে 1 ছেলে। অবহেলার জন্য সাধারণ মানুষ বলতে পারে না, জিম্মি হয়ে যায় এখানে ওরা সব। টাকা ছাড়া কোনো কাজ করে না এখানে, টাকাই একমাত্র ওষুধ। এলমা হচ্ছে আমার চাচি, আর আলেম নামজার সে হচ্ছে আমার চাচা। তারা ওরা মোটরসাইকেল নিয়ে আসতে সর্বোচ্চ আমাদের বাসা এখান থেকে জিন্নানগর মোটরসাইকেল আসতে লাগে সর্বোচ্চ 5 মিনিট লাগে। আইসা দেখি যে মানে আমাদের রোগী এই অবস্থা। পরে আমি জিজ্ঞাসা করি যে চাচা কি ব্যাপার, এভাবে মারা গেল কেন? একসাথে খাওয়া দাওয়া করলাম, নিজেদের খাবার তুলে দিলাম। বলছে যে খালি বাসা থেকে বলছে শ্বাসকষ্ট। তো এখানে আইসা আমার হাতও ধরেছে তোর কাকি, ধরে বলছে যে আমাকে খালি একটু অক্সিজেনটা দিতে বলো, আমি বাঁচতে তাহলে আমি বেঁচে যাবো, তাহলে আমার আর সমস্যা হবে না। আমার নিঃশ্বাসে আমি আর দমই পাচ্ছি না। এই একটা থেকে দুটা কথা বলছে আর মানে দাঁতি। তারপরে এসে করে আবার দাঁতি যখন ছুটাই আবার অক্সিজেন চাচ্ছে কাকি নিজে, কেন এর আগে এরকম প্রবলেম হয়েছে, অক্সিজেন দিলে আর কি রোগী ঠিক হয়। তারপর কি করছে যে বলছে যে ওই সারের ওখানে এলে আসেন, ওইলে আসেন, ওখানে 20 টাকা দেন, ওখানে 30 টাকা দেন, ওখানে 50 টাকা দেন, এইসব লাগাইছে ওরা। বলছে আপনার দরকার হলে 2 টাকা যাতে 5000 টাকা নেন, বাবা খালি অক্সিজেনটা দেন, আপনারা যা বলেন আপনাদের হাত ধরছি পা ধরছি, আপনারা আমাকে প্রথমত খালি অক্সিজেনটা দেন। তারা কি করছে, অক্সিজেন না দিয়ে এক পর্যায়ে তারা ওয়ার্ডে পাঠাই দেয় অক্সিজেন ছাড়া। এই হচ্ছে ঘটনা। দিয়ে ওয়ার্ড পর্যন্ত যাওয়া অবস্থায় রোগী তখন ধরপড় করে মনে করেন মারা যায়। আমার নাম মোহাম্মদ খায়রুল হাসান রুবেল। 100% ডাক্তারের অবহেলার কারণে। তারপর এই বিষয়ে আমি তাদের সাথে আমি যখন কথা বলতে যাই, এখানকার স্টাফ আমাকে বলছে ভাই দাঁড়ান, আমরা যা করি ভালো লাগে করি, এই সে আবল অনেক কথা বলে। তারপর হচ্ছে আমাকে বলে যে আমাদের আনসার ডাকতে, পুলিশ বাহিনী ডাকতে আমাদের বাধ্য করেন না। হ্যাঁ, আমরা যদি ফোন দিই তাহলে আপনারা এখানে টিকতে পারবেন না। বিভিন্ন ধরনের হুমকি দামকি ওরা প্রশাসনিক ভাবে আমাদের দিচ্ছে। যে দেখুন, আজকে আনুমানিক 5:30 নাগাদ একজন শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে জরুরি বিভাগে মহিলা রোগী আসে। ওনাকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন দেওয়া হয় এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছিলেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, উনি ওনার ভর্তি নিশ্চিত করেন। তাকে মেডিসিন 36 নম্বর ওয়ার্ডে ভর্তি প্রদান করা হয় এবং অক্সিজেন নেওয়ার পরে উনি ভর্তি হয়ে 36 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে জরুরি বিভাগ ত্যাগ করেন। অক্সিজেন নেওয়ার পরে কিন্তু জরুরি বিভাগ ত্যাগ করেছেন এবং পরবর্তীতে যখন 36 নম্বর ওয়ার্ডে ওনার অবস্থার অবনতি হয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী যে ঘটনাটা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। এই রোগীর স্বজনেরা আতর্কিতভাবে আমাদের জরুরি বিভাগে রিসিপশনে বসে থাকা অন ডিউটি 2 জন সিনিয়র স্টাফ নার্স এবং একজন এমএলএসএসকে পিছন থেকে অতর্কিতভাবে আঘাত করে এবং তারা এখন হাসপাতালের সার্জারি 4 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। পরিচালক মহোদয় তার সাথে বিষয়টি অবহিত হন এবং উনি রাজপাড়া থানাকে অবহিত করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।